দর্শকের ফাঁসি চাই, সে মৃত্যুর আগে তার ফাঁসি দেওয়া উচিত ছিল। কারণ আসামিদেরকে দিছিল 7 দিনকে রিমান্ড দিছিল, তারা কি জবানবন্দি দিল, এটা সমাজে এখনো আমরা জানতে পারি নাই। এটা আমরা দ্রুত জানতে চাই, সাংবাদিক ভাইয়েরাও জানুক, আমরা সাধারণ জনগণ জানতে চাই যে ওরা রিমান্ডের থেকে কি স্বীকারোক্তি দিল। এটা তো ধোঁয়াশায় রয়ে গেল, আমাদের মাঝে জানাচ্ছে না। আমরা আসিয়া মারা গেছে, স্বীকারোক্তি গেছে, কিন্তু এখনো আসামির ফাঁসি হচ্ছে না, শাস্তি হচ্ছে না। 8 বছরের শিশু আসিয়ার যে মর্মান্তিকভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচারের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা একটাই দাবি করছি, তার ফাঁসি। করে যে নির্মম এবং ন্যাক্কারজনকভাবে ইতিহাসের জঘন্যতম ঘটনা ঘটিয়ে আসিয়াকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, আসামিরা আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে তারা দোষ স্বীকার করেছে। এখন আমরা অনতিবিলম্বে এই ধর্ষকদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বোচ্চ রায়, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি দেখতে চাই। আমি অনতিবিলম্বে অনুরোধ জানাতে চাই, বিচার বিভাগের কাছে অনুরোধ করতে চাই, আপনারা অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন এবং তাদের প্রকাশ্যে এনে জনসম্মুখে এনে আপনারা সেই ফাঁসির রায় কার্যকর করবেন। এটা আমরা মাগুরাবাসী আশা করি বা প্রত্যাশা করি। আমরা এতটুকু বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না হচ্ছে, আমরা যারা রাজপথে আছে আমরা রাজপথে থাকবো। এই ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমি এখন আছি, এটা হচ্ছে মাগুরার ভাইনার মোড়। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন SWC মাগুরার সেই নরপিশাচ হিটু ও তার ছেলেদের ফাঁসির জন্য দর্শকের অবিলম্বে ফাঁসি চাই। এটা নিয়ে কিন্তু সেভ দ্য উইমেন চিলড্রেনের সাবিনা ইয়াসমিন মেরি এবং বিএনপির রুবি সহ অন্যান্য যারা লোকজন আছেন তারা কিন্তু এইখানে